অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে এবং উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিয়েছি তারুণের উৎসব 2025 উদযাপনের উপলক্ষে বাঘা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় খেলা। আপনারা জানেন ইতিমধ্যেই যে 8টি দলই এই খেলা পরিচালিত হচ্ছে। আমাদের এই বাঘা উপজেলায় 7টি ইউনিয়ন পরিষদ এবং 2টি পৌরসভা নিয়ে গঠিত। আর এই ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা নিয়ে একটি দল গঠন হয়েছে এবং বাকি 7জন। এই 8টি দল নিয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে এই বাঘা ঐতিহ্যবাহী বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে। দারুণ প্রতিদ্বন্দ্বিতা মুখর খেলা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই প্রথম খেলাটি অনুষ্ঠিত হয়েছে গতকাল। সেই খেলায় বাঘা ইউনিয়ন পরিষদ এবং বাঘা পৌরসভা একে অপরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, জয়লাভ করতে সক্ষম হয়েছেন। সুপ্রসুদী আজকের খেলাটি আপনাদেরকে আগাম জানিয়ে রাখি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতা মুখর খেলা অনুষ্ঠিত হবে। এক প্রান্তে রয়েছেন গড়গড়ি দল, গড়গড়ি ফুটবল, গড়গড়ি ইউনিয়ন পরিষদ ফুটবল দল এবং অপর প্রান্তে রয়েছে আড়ানি ফুটবল দল। আপনারা জানেন যে আড়ানিতে কিন্তু ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র আছে, একটা একাডেমি আছে, সেখানে কিন্তু অনেক কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত ফুটবল খেলা রয়েছে এবং সেই সাথে আপনাদেরকে খেলায় গড়গড়ি ইউনিয়ন পরিষদের ফুটবল টিমটা সাজিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত ভালো মানের এবং তাদের খেলোয়াড়গুলো বিভিন্ন জায়গা থেকে তারা সংগ্রহ করেছেন এবং খেলা আজকে উপহার দেবেন। আমি উভয় দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যেখানে মাই গেম ইজ ফেয়ার প্লে ব্যানারটি রয়েছে সেই দুই পাশে দুটি দলকে দাঁড়িয়ে যাওয়ার জন্য। মাই গেম ইজ ফেয়ার প্লে এই ব্যানারের পাশে দুটি দলকেই দাঁড়িয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের খেলা অল্প কিছুক্ষণের মধ্যে ঠিক আছে। আজকের মাঠে রেফারির দায়িত্ব পালন করবেন মাহবুব আলম সুমন, নাটোর জেলা ক্রীড়া সংস্থা এবং সহযোগী রেফারি হিসেবে থাকছে ফজল মাহমুদ এবং হানিফ ইকবাল। কারবাই দেখতে হবে না, ফুটবল তৈরি করে যেখানে অপর প্রান্তে কিন্তু বেশ ভালো নামি দামি খেলোয়াড়কে আমরা দেখতে পাবো। দুটি দলই কিন্তু দারুণ ভাবে উজ্জীবিত হয়ে ফুটবল অঙ্গনে এই ফুটবলকে ভালোবেসে এই ফুটবল ক্রীড়াঙ্গনে তাদের স্বাক্ষর রাখার জন্য কিন্তু আপনারা চেষ্টা করতেছেন। বড়দা ভাইয়া আছি, খেলা দেখতে হবে। আমার ক্রিকেট চিনবা না, বৌলির আসছে নিমের মামা তো গো হাই না না ওই ক্রিকেট আর পীরগাছার বাড়ি। এখন হচ্ছে ইয়া করতে হবে, পয়েন্ট পেতে তাহলে ফ্যান ফলোয়ার কাছে চলে যাবে সব জায়গাটা। গুন্টুর বেশি আর মেনতে হবে ভাই, বাদাম কিনবে এখন। যত গ্রুপ আছে সবাই এক ঝলককে ঢুকলে মনে করো প্রচুর আমি উভয় দলের টিম ম্যানেজার দলীয় নায়ক আপনাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা মাঠের মধ্যে মাই গেম ইজ ফেয়ার প্লে এই ব্যানারের পাশে দুটি দল দাঁড়িয়ে যান, সেই সাথে আমি
আব্দুল হানিফ মিয়াকে, প্রভাষক আব্দুল হানিফ মিয়াকে আমন্ত্রণ জানাবো আজকের খেলার উদ্বোধন ঘোষণার প্রাককালে প্রস্তুত থাকার জন্য এবং তাকে মাঠের ভিতরে যাওয়ার জন্য। দর্শক মন্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা। কালকের গোলি আছে না, কালকের গোলি নাইনি বাজু বাগার ওই চশমা পরে চোখে ফটো সেশন চলছে, মনে হচ্ছে তাই। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে চশমা পরে চোখে দুটি দলই ইতিমধ্যে প্রবেশ করেছে, ফটো সেশন চলছে। চমৎকার রঙিন বন্ড এসেছে, দুটি দলই তাদের সাজসজ্জা নিয়ে প্রস্তুত। এবারে সময় না, আমার সম্পর্ক ইউটিউব ছিল, আমার ভালোবাসা দিলে আমাকে তোমার সামনে ইতিমধ্যেই আমরা ফটো সেশনের যে কাজটা সেটা সম্পূর্ণ হয়েছে এবং আমি দেখতে পাচ্ছি মাঠের ভিতরে অগণিত ফুটবল প্রেমিকরা রয়েছেন। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, ফুটবলাররা ব্যতীত আপনারা মাঠ থেকে বেরিয়ে আসুন, আমাদের খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। আমি খেলোয়াড়দের নামের তালিকা হাতে পেয়েছি, আমি একটু পায়ে টেপ মারিছে নাকি? আমি পায়ে টেপ মারার কারণ কি? ওই নামি যায় গতি কাট আছে, গতি কাট বানিয়েছে তাবিজ টাইপের কিছু একটা মাইরে আসছে কোথায়। অল্প দিনের মধ্যেই এই ইউরো কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হতে যাচ্ছে। আমি আমন্ত্রণ জানাচ্ছি মাইক্রোফোনে প্রভাষক আব্দুল হানিফ মিয়াকে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানকে ধারণ করে এর আগে দেশব্যাপী তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে এবং এখনো হচ্ছে। তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন বাঘা কর্তৃক আয়োজিত ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় দিনের খেলা। আজকের এই দ্বিতীয় দিনের খেলায় যে দুটি দল পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবে সে দুটি দল হচ্ছে গড়বড়ি ফুটবল একাদশ এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে আরানি ফুটবল একাদশ। এই দুটি দলের প্রাণবন্ত খেলা উপভোগ করবার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। বক্সে আছি আমি আব্দুল হানিফ মিয়া এবং শরীফুল ইসলাম এবং আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের দ্বিতীয় দিনের খেলা উপভোগ করবার জন্য। আমরা আশা করি যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং একটি উজ্জীবিত ফুটবল ম্যাচ এবং উল্লসিত দর্শকদের বহু করতালি আজকের এই বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে আমরা উপভোগ করব। এর মধ্য দিয়ে আজকের এই ম্যাচের মধ্য দিয়ে এই অঞ্চলের ক্রীড়াঙ্গনের যে আশা জাগরণ সঞ্চার হয়েছে সেটি বোধ করি আরো একটি উজ্জ্বল দিন অতিবাহিত হবে তারই ধারাবাহিকতায়। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবিয়া সুলতানা ডলি, উপস্থিত রয়েছেন সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার এবং ইউনিট স্পাউস মতিউর রহমান, ডক্টর আখতারুজ্জামান, উপস্থিত রয়েছেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর আলী, উপস্থিত রয়েছেন বিএনপি নেতা শাহিন মন্ডল, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্যানেল চেয়ারম্যান আরানি ইউনিয়ন, তিনি রয়েছেন আমাদের এই সময়ের ছাত্র দলের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অন্যতম কান্ডারি, রাজশাহী জেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক স্নেহভাজন শামীম সরকার,
তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আরো অনেক ছাত্র নেতা রয়েছে, মেহেদী হাসান সহ আর নিয়ম নাই মানে অনেক ছাত্র নেতা রয়েছে এবং এই স্মরণীয় মুহূর্তটিকে ক্যামেরা বন্দী করে রাখবার জন্য যারা ক্যামেরা চালাচ্ছেন অর্থাৎ মোবাইল ফোনে যারা এই মুহূর্তটিকে তুলে ধরছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খেলা শুরু হওয়ার আগে দু দলের খেলোয়াড় তাদের অনুসরণ করে নিচ্ছেন, শারীরিক অনুসরণ সারছেন। হলুদ রঙের জার্সি পরে, হলুদ এবং কালো রঙের জার্সি পরে যারা রয়েছে এরা হচ্ছে আরানি ফুটবল একাদশ। পক্ষান্তরে লাল কমলা রঙের জার্সি পরে যারা খেলবে এরা হচ্ছে গড়গড়ি ফুটবল একাদশ। কমলা করতে পারলো হলুদ আকাশি বলা আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্নেহভাজন শামীম সরকার, রাজশাহী জেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক, তাকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশেষ করে প্রশাসকের দায়িত্ব রয়েছেন, বিশেষ করে গড়গড়ির খেলে উভয় দলে যারা খেলছেন তাদের দুদলের খেলোয়াড়দের নামের তালিকা আপনাদের জানিয়ে দিচ্ছি। খেলোয়াড়দের নামের তালিকা আপনাদের জানিয়ে দিচ্ছি। গোলাপ জার্সি নাম্বার 2, আহাদ জার্সি নাম্বার 13, সুমন জার্সি নাম্বার 13, আরিফ জার্সি নাম্বার 3, জামিল জার্সি নাম্বার 7, পাপ্পু জার্সি নাম্বার 6, অন্তর জার্সি নাম্বার 11, হিমেল জার্সি নাম্বার 9, রকি দলুদ্দিনের জার্সি নাম্বার 10, রিয়াদ জার্সি নাম্বার 1, আলিফ জার্সি নাম্বার 8, জয় জার্সি নাম্বার 4, পরো জার্সি নাম্বার 14, মনন জার্সি নাম্বার 23, রিমেল জার্সি নাম্বার 14, সুবীর জার্সি নাম্বার 16। কোচ ফরহাদ ব্যাপারী এবং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন একজন কর্মকর্তা রয়েছেন। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি গড়গড়ি ফুটবল একাদশের পক্ষে যারা খেলবেন। জুবায়ের জার্সি নাম্বার 9, তানিম জার্সি নাম্বার 8, তপন জার্সি নাম্বার 6, হৃদয় জার্সি নাম্বার 11, শুভ জার্সি নাম্বার 7, মারুফ জার্সি নাম্বার 2, সুইট জার্সি নাম্বার 4, শাওন গোলরক্ষক জার্সি নাম্বার 1, আশা জার্সি নাম্বার 10, কাবিল জার্সি নাম্বার 3, শৈশব জার্সি নাম্বার 5, কাউসার জার্সি নাম্বার 12, নাফি জার্সি নাম্বার 16, মৃদুল জার্সি নাম্বার 15, শাকিল জার্সি নাম্বার 13, সজীব জার্সি নাম্বার 14। টিম ম্যানেজারের দায়িত্ব পালন করছে মনিরুল ইসলাম এবং দলীয় কোচ হচ্ছে হিটলার মন্ডল। বেশ কয়েকজন খেলোয়াড় যারা ঢাকা লিগে খেলে থাকেন। সাধারণ বিভাগ পক্ষে জুবায়ের জার্সি নাম্বার 9 নিয়ে যিনি খেলছেন গড়গড়ি ফুটবল একাদশের পক্ষে, গোলরক্ষক শাওন যিনি দায়িত্ব পালন করবেন গড়গড়ি ফুটবল একাদশের পক্ষে। মহাখালী ফুটবল একাদশের হয়ে ঢাকা মহাখালী ফুটবল একাদশের পক্ষে যিনি নিজের ফুটবল উপস্থাপন করেন, ঢাকা প্রথম বিভাগ লিগে খেলে থাকেন কাবিল, তিনিও 3 নম্বর জার্সি নিয়ে খেলবেন আজকে গড়গড়ি ফুটবল একাদশের পক্ষে। প্রখান্তরে আরানি ফুটবল একাদশের বেশ কয়েকজন খেলোয়াড় যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রথম বিভাগ লিগে কিন্তু খেলে থাকেন। আজকের এই ম্যাচটি আরো দুর্দান্ত এবং গতিময় ফুটবল আমরা উপভোগ করব। রেফারি হিসেবে মাঠের মধ্যে প্রবেশ করেছেন আজকে প্রধান রেফারি হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন। দেশ তো একটা ঘড়ি দেশ তো খেলা কয় মিনিট হচ্ছে? 45 নাকি? আমাদের এই টুর্নামেন্টের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে প্রাক্তন খেলোয়াড় যারা বাঘার তারাও কিন্তু এই মাঠে ছুটে এসেছেন, এই উৎসবে যোগ দিয়েছেন। আবার ডক্টর কোচি স্ট্রাইকার একসময় বাঘা উপজেলা ফুটবল দল হয়ে যিনি স্ট্রাইকার পজিশনে খেলতেন, 2.5 প্যাচ খ্যাত আমাদের আফাজ ভাই, তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের অনেক দর্শক গ্যালারিতে রয়েছেন, রাজু ভাই রয়েছেন, বিজন ভাই রয়েছেন, দুলাল হোসেন সোহাগ রয়েছেন, অন্যতম ক্রীড়া সংগঠক আরো রয়েছেন। আজকের এই খেলা উপভোগ করার জন্য প্রকাশে আমাদের অতিথি মঞ্চে যারা রয়েছেন। নাম জানি মারো মারো তুই হয়ে থাকবে মারো
আপনার নামটা একটু বলে দেন। আফাজউদ্দিন আমাদের সুদর্শন বড় ভাই, একসময়ের প্রাক্তন ফুটবলার, অত্যন্ত ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে এই অঞ্চলের মানুষের মনে এখনো জায়গা করে রয়েছেন। খেলা শুরু হল কিক-অফের মাধ্যমে। আমরা লক্ষ্য করছি আমাদের এই টুর্নামেন্টের সপ্তদশটা, আমাদের এই টুর্নামেন্টের নেতৃত্বের অন্যতম কারিগর ঢাকা উপজেলা নির্বাহী অফিসার জনাব শামী আক্তার, তিনি আমাদের মঞ্চে শাসন গ্রহণ করলেন। আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই টুর্নামেন্টের যেটি কথা ব্যবহার করে বলছি যে এই মাঠটি আজকে যে সুন্দর যে মাঠটি তৈরি হয়েছে এবং সমতল যে মাঠটি আমরা লক্ষ্য করছি, এই মাঠটি কিন্তু ফুটবল উপযোগী করবার জন্য যাদের প্রতিষ্ঠা অব্যাহত রয়েছে জনাব শামী আক্তার উপজেলা নির্বাহী অফিসার, এবং যিনি সরাসরি থেকে মতিউর রহমান, মনসুর আলী, আবু মুস্তফা কামাল রানা, আবু মুস্তফা যেমন বাপ্পি সহ অনেকেই যারা ছিলেন, মেহেদি হাসান সহ অনেকে এসে এই মাঠটিকে ফুটবল উপযোগী করবার জন্য যে প্রচেষ্টা, যে অব্যাহত রেখেছিলেন, যে পরিশ্রম করেছেন, সেই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। ডান প্রান্ত দিয়ে আক্রমণ মাঠের পশ্চিম প্রান্তে গড়গড়ি ফুটবল একাদশ এবং আরানি রয়েছে পূর্ব প্রান্তে, অর্থাৎ এরা হচ্ছে আরানি ফুটবল একাদশ। প্রখান্তরে কমলা রঙের জার্সি পরে যারা খেলছে এটি হচ্ছে গড়গড়ি ফুটবল একাদশ। আক্রমণে যাবার চেষ্টা, জাতীয় টিমের নাকি ঢাকা আছে 9 নম্বর 3 নম্বর ওই অদ্ভুত কি আসতে পারবেন তো? সম্মানিত সুধী, কারণের 2025 উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ঢাকা আয়োজিত ইউনো কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় ম্যাচে শুভ একেবারে গড়গড়ির স্থানীয় খেলোয়াড়, শুভর পা থেকে একটি গোলের মাধ্যমে গড়গড়ি ফুটবল একাদশ 1-0 গোলে গিয়ে আমরা আজানের জন্য বিরতিতে যাচ্ছি। অল্প টাইমে গোল লাগিয়েছে, ভালো শট হয়েছে। মেলা খাবে রে, খাবে মেলা কয়টা মনে হচ্ছে। মনে কিনা আমার সমস্যা নাই, লেকিন মিস করে কি জানো, ইজি ইজি বল 10 নম্বর মিশে গেছে অফসাইড। বাগার টিম অত ভালো না, যদি বাইরে একাডালে আসতে পারলে খেলাতে দেখছে বুঝো না, যদি মনে হয় লিয়ানা তাহলে আনবে। সুযোগ আছে পৌরসভার এখন তো ওই চেয়ারম্যান, গোটাটাই ফাঁকা রে। বলে বলে
বলে কুইক যাইতে হবে আউটসাইড বল রিল্যাক্স 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 সুইট চলে আসো বন্ধুরা চলে আসো সুইট ভিতরে ডেঞ্জার জোনে পাস দিবি না ডেঞ্জার জোনে কোনো পাস হবে না গোল 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 লাইনে লাইনে ভেরি গুড ম্যান আছে সম্মানিত সুধী, খেলার ঠিক 3 মিনিটের মাথায় গড়গড়ি ফুটবল একাদশের শুভ 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় সে প্রথম গোলটি করে নিজের দলকে 1-0 গোলে এগিয়ে নিয়েছে। অর্থাৎ এখন খেলার ফলাফল গড়গড়ি ফুটবল একাদশ 1, পক্ষান্তরে আরানি ফুটবল একাদশ 0। গড়গড়ি ফুটবল একাদশের দলীয় ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মনিরুল ইসলাম, টিম ম্যানেজার গড়গড়ি ফুটবল একাদশ, এবং সদস্য 5 নম্বর ওয়ার্ড গড়গড়ি, পরিচালক ঈশা মাইশা ক্রীড়া চক্র, খানপুর বাগার রাজশাহী। আমরা গড়গড়ি সম্পর্কে যদি একটু কথা বলতে চাই, আমাদের সম্প্রতি শেষ হয়ে গেছে গড়গড়ি। এখানে ইউনো কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু গড়গড়ি মেন চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা ধন্যবাদ জানাচ্ছি ইউনো কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল গড়গড়ি। এবং আজকে গড়গড়ি ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করছে আরানি ফুটবল একাদশে, এবং এখন পর্যন্ত তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি গড়গড়ি এবং সেই সাথে টিম ম্যানেজার মনিরুল ইসলামকে। শুধুমাত্রই থ্রোইং গড়গড়ি ফুটবল একাদশের অনুকূলে 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় তপন বাড়ির সতীর্থের উদ্দেশ্যে গোল পাস। 8 নম্বর জার্সিধারী বাম প্রান্ত দিয়ে আরানি ফুটবল একাদশের আক্রমণ, কিন্তু সেখানে গোল পাস। একাধিক রক্ষণভাগের খেলোয়াড় রয়েছে গড়গড়ি ফুটবল একাদশে। বাড়িয়েছেন ওখানে, উদ্দেশ্য ছিল 11 নম্বর জার্সিধারী হৃদয়, কিন্তু তার আগেই খেলোয়াড় প্রায় লেগে ওখানে অবৈধভাবে বাধার কারণে ফাউলের নির্দেশ দিয়েছেন আজকের মাঠের রেফারি মাহবুব আলম সুমন, নাটোর জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য মাহবুব আলম সুমন আজকে রেফারির দায়িত্ব পালন করছেন। ফ্রি কিক আরানি ফুটবল একাদশের অনুকূলে বাড়িয়েছেন ওখানে ডিবক্সের কাছাকাছি, কিন্তু সেখানে এই রক্ষণভাগের খেলোয়াড়ের মাথা বাড়িয়েছেন ওখানে গড়গড়ি ফুটবল একাদশ 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় আশার উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, কিন্তু আশা আগে থেকেই অফসাইডের ফাঁদে, অফসাইডের সুবাদে ফ্রি কিক আরানি ফুটবল একাদশের অনুকূলে। শুধু মন্ডলী প্রথমার্ধের খেলা চলছে। প্রথমার্ধের খেলায় এখন পর্যন্ত গড়গড়ি ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে রয়েছে। অর্থাৎ আরানি ফুটবল একাদশ 0, গড়গড়ি ফুটবল একাদশ 1। ডান প্রান্ত দিয়ে আক্রমণ সারানোর চেষ্টা আরানি ফুটবল একাদশের, কিন্তু রাখতে পারেনি। গড়গড়ি ফুটবল একাদশের অনুকূলে মারুফ থ্রো করার জন্য খেলার অবস্থান দেখে নিয়েছেন, পাঠিয়েছেন ওখানে তপনের উদ্দেশ্যে। তপন থেকে সুইট বাড়িয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় তানিম, কিন্তু তানিম যে পাসটি দিলেন ভুল পাচ্ছিল। উদ্দেশ্য ছিল ওখানে 9 নম্বর জার্সিধারী জুবাইরে, কিন্তু তার আগেই রক্ষণভাগের খেলোয়াড় আরানি ফুটবল একাদশের পাস দিয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু তার আগেই অবৈধ বাধা বিধিসম্মত না হওয়ার কারণে ফ্রি কিক। চমৎকার একটি বিমর্ষমানায় পাঠিয়েছিলেন, কিন্তু সেখানে রক্ষণভাগের খেলোয়াড় সুইটের মাথায় লেগে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার কিক, আজকের মাঠের কর্নার কিক আরানি ফুটবল একাদশের অনুকূলে। জামিল কর্নার কিক করার জন্য প্রস্তুতি নিচ্ছে। মন্ডলী দুটি দলই কিন্তু আজকে অসংখ্য বহিরাগত খেলোয়াড় নিয়ে গঠন করেছে। জামিল কর্নার কিক, ফাউল হবে না, এইসব জায়গায় ফাউল হবে না প্লিজ। ম্যান টু ম্যান আবার কর্নার কিক আরানি ফুটবল একাদশের অনুকূলে।
আবার বল স্যার কর্নার কিক আমরা অনেকটাই কিন্তু ওকে রিল্যাক্স রিল্যাক্স টিম আপ এবারে করলেন অতিক্রম করে মাঠের বাইরে গোল কিক গড়গড়ি ফুটবল একাদশ রানা করে 1-0 গোলে পিছিয়ে আরানি ফুটবল একাদশ রাইট ব্যাকের উদ্দেশ্যে ছোট ছোট পাস দিয়ে আক্রমণ সানানোর চেষ্টায় গড়গড়ি ফুটবল একাদশের মাঝমাঠ দিয়ে 8 নম্বর জার্সি তানিম নিজেকে নিয়ন্ত্রণ রেখেছেন বাড়িয়েছেন ছোট্ট করে সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় প্রস্তুত ছিলেন কিন্তু ক্লিয়ার হয়নি। আবারও 5 নম্বর জার্সি খেলোয়াড় শৈশব বাড়িয়েছেন ডান প্রান্ত দিয়ে আক্রমণ সানানোর জন্য একটি চেয়ে ওখানে ক্রস হতে পারে, বাড়িয়েছেন আবারও তানিমের উদ্দেশ্যে মাঝমাঠ দিয়ে আক্রমণ সানানোর চেষ্টা গড়গড়ি ফুটবল একাদশের কাবিল বাড়িয়েছেন ওখানে লাইনে ফেলেছিলেন কিন্তু গোল পাস। 10 নম্বর জার্সি খেলোয়াড় রকি দলীয় ক্যাপ্টেন আরানি ফুটবল একাদশের রকি এখন নিজে নিয়ন্ত্রণ রেখেছেন, খেলোয়াড় অবস্থান দেখছিলেন, এর মধ্যেই অবৈধ বাধা ফাউলের নির্দেশ। আজকের ম্যাচের সুযোগ করে ফ্রি পাশি ফ্রি কিক আরানি ফুটবল একাদশের অনুকূলে। হ্যান্ডেল করছিস কে তুই? লাগছে তলে। হ্যাঁ ভালো খেলছি বাবু। আমরা শুরুর দিকে দেখেছিলাম একটি আক্রমণাত্মক ভঙ্গি দুই দলের মধ্যেই। 9 নম্বর জার্সি খেলোয়াড় গড়গড়ি ফুটবল একাদশের জুবায়ের তীব্র গতিতে কিন্তু এগিয়ে গিয়েছিলেন, কিন্তু বলের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই রক্ষণভাগের খেলোয়াড় আরানি ফুটবল একাদশের ক্লিয়ার করেছেন। মাঝমাঠ দিয়ে আক্রমণ সানানোর চেষ্টা পাপ্পু থেকে বাম প্রান্তে ফেলেছিলেন, সেখান থেকে প্রতিপক্ষ সীমানায় পাঠানোর চেষ্টা, কিন্তু সেখানে 10 নম্বর জার্সি খেলোয়াড় আশা গড়গড়ি ফুটবল একাদশের বাড়িয়েছেন আবারও আশা একটা ওখানে ক্রস হতে পারে, একটি ক্রস যদি হয় তাহলে প্রতিপক্ষের জন্য একটি বিপদ হতে পারে, কিন্তু তার আগেই গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে গোল কিক আরানি ফুটবল একাদশের অনুকূলে। আজকের মূল রেফারির দায়িত্ব পালন করছেন মাহবুব আলম সুমন, নাটোর জেলা রেফারি, এবং সহকারী দায় রয়েছে ফজল মাহমুদ এবং হানিফ ইকবাল। তিনজন সুদক্ষ রেফারি দায়িত্ব পালন করছেন। আরানি ফুটবল একাদশ গুটি গুটি পায়ে কিন্তু আক্রমণ সানাচ্ছে, একটি গোল তাদের ঘাড়ে রয়েছে, সেটি তারা যে কোনো সময় চেষ্টা চালাচ্ছে। একটি যদি গোলটি যদি পরিশোধ করে খেলায় ফিরে যায় সেই চেষ্টা তাদের অব্যাহত রয়েছে। দুই দলে কিন্তু আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে যাচ্ছে, কিন্তু দেখা লাগবে তো আক্রমণ হলেও গোল কিন্তু গোল ছাড়া ফুটবলের মূল্যায়ন নেই, সেহেতু গোলের সংখ্যা যদি গোলের বিবেচনায় ধরি তাহলে গড়গড়ি ফুটবল একাদশ এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে। পক্ষান্তরে আরানি ফুটবল একাদশ তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে গোল পরিশোধ করে খেলায় ফেরার, এবং খেলোয়াড় মাঠের মধ্যে পড়ে রয়েছে। আশা করব সে গুরুতর আহত হয়নি, আবারও খেলায় ফিরবে। সম্ভবত রেফারি ড্রপ দিবেন। মন্ডলী তারুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বাঘা পত্রিকা আয়োজিত ইউনো কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী গড়গড়ি ফুটবল একাদশের প্রতিপক্ষ শক্তিশালী আরানি ফুটবল একাদশ। প্রথমার্ধের খেলা চলছে, খেলার ফলাফল এখন পর্যন্ত গড়গড়ি ইউনিয়ন ফুটবল একাদশ 1, পক্ষান্তরে আরানি ফুটবল একাদশ 0। খেলার এই যখন অবস্থা তখন আমন্ত্রণে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুবর শরীফুল ইসলামকে। ধন্যবাদ বিপ্লব কুমার রায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাঘা উচ্চ বিদ্যালয় থেকে আজকের এই ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা দেখবার এবং ধারাবিবরণ শোনার জন্য সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি। ইতিমধ্যেই আপনারা জেনেছেন দুটি প্রতিদ্বন্দ্বী দল একে অপরের মোকাবেলা করছে, সেটা হলো গড়গড়ি ইউনিয়ন পরিষদ একাদশ এবং আরানি ফুটবল দল। ইতিমধ্যেই গোলের সংখ্যা একটি করে ব্যবধান বাড়িয়েছেন গড়গড়ি ফুটবল দল। গড়গড়ি ইউনিয়ন পরিষদের ফুটবল দল 1-0 গোলে অগ্রগামী। ফুটবল যখন শুরু হয়েছে সেন্টার কিক থেকে শুরু করে 2 মিনিটের মাথায়, অর্থাৎ আরানি রক্ষণভাগের খেলোয়াড়রা ঠিক বুঝে না উঠতেই কিন্তু আচমকা একটা গোল হয়ে গেছে। 7 নম্বর জার্সিধারী ফুটবলার শুভ সেই গোলটি করতে সক্ষম হয়েছেন। সুপ্রিয় দর্শক,
অগণিত দর্শক, আপনাদেরকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মাঠের প্রতিটি জায়গায় শুধুমাত্র রৌদ্রের কারণে পূর্ব দিকে বাদ দিয়ে চারিদিকে দর্শক সমাগম অনেক হয়েছে এবং সময় বাড়ার সাথে সাথে দর্শক সমাগম আরো বাড়বে। খেলা কিন্তু দারুণ ভাবে জমে উঠেছে। 100 গোলের অগ্রগামী গড়গড়ি দল, আবার কিন্তু বল গড়গড়ি দলের কিন্তু না, রক্ষণভাগের খেলা রয়েছে নানারি দলের। দুটি প্রতিপক্ষই আপনাদেরকে একটু জানিয়ে দিই যে দুটি প্রতিপক্ষের কিন্তু ভালো ভালো খেলোয়াড় এসেছে আজকের এই মাঠে। যখন তাদের পায়ে বল থাকবে আমরা তাদেরকে পরিচয় করে দিতে সক্ষম হব। আক্রমণে গড়গড়ি দল, সুন্দর পাস, ছোট ছোট পাস, 8 নম্বর জার্সি দাঁড়িয়ে সেখান থেকে চমৎকার পাস নিজেদের মধ্যে। আক্রমণে ফুটবল, গড়গড়ি দল চমৎকার ভাবে চেষ্টা করেছিলেন আশা, কিন্তু আশা কিন্তু নিরাশাই করেছেন। আসলে বলটি যদি তার পায়ে লাগতো তাহলে গোল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি ছিল। রক্ষণভাগের খেলোয়াড় দারুণ ভাবে সেটা প্রতিহত করেছেন। আরানি দলের রক্ষণ ভাগের খেলোয়াড়কে অতিক্রম করা সম্ভব হয়নি। যাও, আবারও কিন্তু আক্রমণ হয়েছে সরাসরি গোলরক্ষকের হাতে বল, গোলরক্ষক শাওন, দুঃখিত গোলরক্ষক রিয়া। আক্রমণ আবার কিন্তু আশা একটা জানিয়েছে অনেক দূর থেকে লম্বা শট এমএলএ 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় গড়গড়ি জুবাইরের 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় গড়গড়ি ফুটবল দলের অনেক দূর থেকে শট করেছিলেন লক্ষ্যবস্তু শট, অর্থাৎ গোল পোস্টের সীমানার অনেক বাইরে দিয়ে পৌঁছতে যায়, গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে গোলকিক সুযোগ লাভ করেছে আরানি ফুটবল দল। নিজেদের মধ্যে দেওয়া নেওয়া ছোট করে বানিয়ে দিয়েছেন। সেখান থেকে লম্বা উদ্দেশ্য 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, কিন্তু তার আগে কিন্তু গোলরক্ষক নিজেই বল তার আয়ত্তে নিয়ে ঘটে নাই। আজকের মাঠে রেফারির দায়িত্ব পালন করছেন মাহবুব আলম সুমন, নাটোর জেলা ক্রীড়া সংস্থা থেকে আগত, এবং দুজন সহকারী রেফারি রয়েছেন ফজল মাহমুদ এবং হানিফ ইকবাল। আপনারা জানেন যে এই মাঠে অত্যন্ত সুদক্ষ রেফারি দ্বারা খেলা পরিচালনা করা হচ্ছে। আবারও বাড়িয়েছেন, ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের মঞ্চে আমাদের এই ফুটবল অঙ্গনে ফুটবলকে জাগরিত করার একটি দারুণ প্রত্যাশা নিয়ে, এবং প্রত্যাশা অনেকটা আমাদের পূরণ করতে সক্ষম হয়েছে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা সামিয়া আক্তার, তার তত্ত্বাবধানেই এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। সকল দর্শক প্রেমী ফুটবল প্রেমীদের পক্ষ থেকে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আবার কিন্তু আক্রমণ, কিন্তু হানিফ ইকবালের পতাকা অফসাইডের ভাঁজে ধরা গিয়েছেন, যার কারণে ফ্রি কিক। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় আরানির ইমেল, তিনি অফসাইডের ভাঁজে ধরা দেওয়ার কারণে ফ্রি কিক গড়গড়ি দলের অনুকূলে। গড়গড়ি দলের রক্ষণভাগের খেলোয়াড় বাড়িয়ে দিয়েছেন, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, কিন্তু বলের গতি বেশি থাকার কারণেই তার সতীর্থের খেলোয়াড় কিন্তু সেটা তার পর্যবেক্ষণ করতে পারে নাই, তার গ্রিপে নিতে পারেন নাই। আবারও কিন্তু আরানি দল থেকে লম্বা পাস, সেখানে আমরা দেখতে পেলাম মারুফ রয়েছেন গড়গড়ি দলের, এবং আক্রমণ ভাগে থেকে 9 নম্বর জার্সি দাঁড়িয়ে ছিলেন হিমেল, তিনি কিন্তু সুবিধা করতে পারেন নাই। থ্রোইন, আবারও বল মাঠের বাইরে, আরানি দলের অনুকূলে থ্রোইন হয়ে গেছে, নিজেদের মধ্যে বাড়িয়েছেন সামনের দিকে। মধ্যমাঠ দিয়ে আক্রমণ, মধ্যমাঠে চলছে লড়াই, ডিপলিং চলছে একের পর এক, সেখান থেকে লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আবারও বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোইন গড়গড়ি দলের অনুকূলে বাড়িয়ে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু তার আগেই অবৈধভাবে পা চালানোর কারণেই বা বিধি ভঙ্গের কারণেই হ্যান্ড হয়েছে, যার কারণেই বাসি মাহবুব আলম সুমনের ফ্রি কিকের সুযোগ লাভ করেছেন গড়গড়ি দল। আবারও কিন্তু আক্রমণে দেখা যাক বিপদ সীমানার কাছাকাছি ঢুকে পড়েছেন, এবং এখনো কিন্তু বিপদ সীমানা কাটে নাই। গড়গড়ি দলের অনুকূলে রয়েছে বল, নিজেদের মধ্যে থেকেই আক্রমণ ভাগ থেকে কিছুটা উপরের দিকে নিয়ে এসেছেন, অর্থাৎ আক্রমণ ভাগে তাদের খেলোয়াড় না থাকার কারণেই নিজেদের মধ্যে এখন পর্যন্ত বল নিয়েছেন, লম্বা করে দিয়েছেন, শট করেছেন, কিন্তু সরাসরি গোলরক্ষক রিয়াদ প্রস্তুত ছিলেন, তার হাতে বল লম্বা করে
মাঠের মাঝখানে আবার বল চলে গেল বল মাঠের বাইরে থ্রোইন আরেক দলের অনুকূলে আরেক দলের সুমন থ্রোইন করেছেন উদ্দেশ্য 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় পাপ্পু পাপ্পু থেকে বাড়িয়ে দিয়েছেন সেখানে রয়েছেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় জামিল আক্রমণ ভাগে কিন্তু না রক্ষণ ভাগেই গড়গড়ি দলের অত্যন্ত দক্ষতার সাথে বলকে মোকাবেলা করেছেন খেলা বাকিগুলা গোপরে দিয়ে চমৎকার আক্রমণ দেখা যাক কি হয় বিপদ সীমানার ভেতর ঢুকে পড়েছেন গোলরক্ষক অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ঝাঁপিয়ে পড়ে এই গোল থেকে রক্ষা পেয়েছেন নিঃসন্দেহে বলা যায় গোলরক্ষক বুদ্ধিতে একটু ভুল করলেই আরেকটি গোলের সম্ভাবনা ছিল চমৎকার ভাবে সেটা পর্যন্ত করতে সক্ষম হয়েছে আনার দলের গোলরক্ষক রিয়াদ আরো খাবে সেটিং হবে মধ্যমাঠ দিয়েই বিধু বন্ধে আক্রমণের গতিটা কিছু সময় আমরা দেখতে পাচ্ছি বেশ প্রখর আবার কিছুটা স্থিমিত যা হোক সময় যত করবে তত কিন্তু আক্রমণের পাল্লাটা আস্তে আস্তে বৃদ্ধি হবে নিজেদের মধ্যে মধ্যমাঠ দিয়ে এই বল হাইড্রোইন দিয়ে কিন্তু না বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে থ্রোইন আরেক দলের অনুকূলে সুপ্রদর্শক মন্ডলী আপনাদেরকে আর একটি ভালো খবর জানিয়ে দিই আগামীকাল এই মাঠে ঠিক একই সময়ে যে দুটি দল একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে সে দুটি দল পাকুড়িয়া ইউনিয়ন ফুটবল দল মাঠের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় পড়ে রয়েছেন যেটা বলছিলাম পাকুড়িয়া ফুটবল দল এবং চক রাজাপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল দুটি দল আগামীকাল ছুটির দিনে এই মাঠে একই সময়ে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা করবে এবং একটি উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এবং আপনাদের সহযোগিতায় আরো প্রাণবন্ত হয়ে উঠবে খেলার ফলাফল এখন পর্যন্ত গড়গড়ি ইউনিয়ন পরিষদ ফুটবল দল 1 পক্ষান্তরে আরানি ফুটবল দল এখন পর্যন্ত কোনো গোলের দেখা পায় নাই গোলের অপেক্ষা রয়েছে খেলার যখন অবস্থা তখন ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি আমার স্নেহ ভাজন প্রভাষক বাঁকা কলেজের আব্দুল হানিফ মিয়াকে ধন্যবাদ শরীফুল ইসলাম বামপন্থীদের আক্রমণ শোনাবার চেষ্টা করেছিল ফুটবল একাদশ মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে এবং মাঠের পূর্ব প্রান্তে রয়েছে আরানি ফুটবল একাদশ 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে গড়গড়ি ফুটবল একাদশ প্রতিপক্ষ আরানির বিপক্ষে চমৎকার খেলছেন আজকে আজকের এই খেলা উপভোগ করবার জন্য মাঠে যোগ দিলেন তাদের অবগতির জন্য আবার ফুটবল টুর্নামেন্ট 2025 দ্বিতীয় দিনে বল পেয়েছেন ইমেল মাইনাস করে দিয়েছেন সতীর্থ আলিফের উদ্দেশ্যে আলিফ লেফট উইং এর উদ্দেশ্যে রক্ষণ ভাগের খেলোয়াড় লেফট ডিফেন্স থেকে উঠে এসছেন বাড়িয়েছেন ওখানে স্ট্রাইকার থাকা 11 নম্বর জার্সি অন্তরের কাছে অন্তর থেকে আবার 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমেল বল পেয়েছেন রাইট উইঙ্গার চমৎকার ভাবে বাড়ানোর চেষ্টা করেছিলেন কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড় গড়গড়ি ইউনিয়ন ফুটবল একাদশের মারুফ তার গায়ে রেখে বল চলে গেল টাচলাইনের বাইরে তুমি এখানে তুমি এখানে যাও মারুফের এখানে দাও শুভ তুমি এখানে যাও সামনে যাও মারুফ ও লম্বা আছে তো তুমি হেড করে ক্লিয়ার করতে পারবে আমাদের বল হিসেবে যিনি রয়েছেন শখ তাকে প্রস্তুত থাকবার জন্য বলছি যে মাঠের বাইরে অর্থাৎ টাচলাইনের বাইরে বল চলে গেল জন্য দ্রুত মাঠের মধ্যে বলটি পাঠানো হয় চমৎকার ভাবে ওরা কি করেছেন ওখানে আক্রমণে আরানি ফুটবল একাদশ রকমবাগের খেলোয়াড় বাধা দেবার চেষ্টা করছেন একাধিক খেলোয়াড় চলবে জার্সি পরিহিত খেলোয়াড় তপন তার গায়ে ডেকেছে ওখানে 5 নম্বর জার্সি পরিহিত বল পেয়েছেন শৈশব গড়গড়ির পক্ষে খেলছেন কাউন্টার আটাকে যাবার চেষ্টা 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আশা তিনি বলের নাগাল পাওয়ার আগেই আরানি ফুটবল একাদশের একজন খেলোয়াড় বলকে টাচ লাইনের বাইরে পাঠিয়ে দিলেন থ্রোইন করবার জন্য 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়
শৈশবকে লক্ষ্য করছি, ছোট্ট করে থ্রো করেছেন হৃদয়। আক্রমণে যাবার চেষ্টা গড়গড়ি ফুটবল দলের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল পেয়েছেন ওখানে আলিফ, আবারও আলিফ থেকে পাপ্পু। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হিমেল বল পেয়েছেন, রাইট উইঙ্গার পজিশনে খেলছেন হিমেল। আলিফ 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তপন, তপন থেকে 8 নম্বর তানিম বল পেয়েছেন, কিন্তু লেফট উইং এর যে পজিশন সেই জায়গায় কোনো খেলোয়াড় ছিলেন না। বল পেয়েছেন গোলরক্ষক আরানি রিয়াদ, তিনি জায়গা থেকে বেরিয়ে এসে রক্ষণভাগের খেলোয়াড় তার সাথে নেওয়া দেওয়া করলেন। 3 নম্বর জার্সি পরিহিত সুমন বল পেয়েছেন, তার আগে সরকারি হানিফ ইকবালের পতাকা হাসান বাইরে থ্রোইন। আরানি রোড উপরে আক্রমণে যাবার চেষ্টা গড়গড়ির, উভয় দলের খেলোয়াড় চেষ্টা করছেন নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণে যাবার চেষ্টা। একজন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হলুদ রঙের জার্সি পরে যারা খেলছে দলটি হচ্ছে আরানি, আক্রমণে যাবার চেষ্টা গড়গড়ির, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। অর্থাৎ এলোমেলো খেলা যেমনটি করে দিতে চেয়েছিলেন তেমনটি পারলেন না রক্ষণভাগের খেলোয়াড়। 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 6 নম্বর জার্সি পরিহিত রয়েছেন আরানি পাপ্পু, আরানি পাস করেছেন, উদ্দেশ্য জার্সি নাম্বার 9 হিমেল ছিলেন, রাইট উইং পজিশনে খেলছেন। স্ট্রাইকার পজিশনে রয়েছেন রকি, দল অধিনায়কের দায়িত্ব পালন করছেন। গড়গড়ি ইউনিয়ন ফুটবল একাদশের একাধিক খেলোয়াড়, তারা বাংলাদেশের বেশ কয়েকটি ক্লাব রয়েছে, সেই ক্লাবে খেলেন। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণ যাবার চেষ্টা গড়গড়ি, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ছিলেন স্ট্রাইকার পজিশনে, তাকে আশা বল পেয়েছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শুভ। দলের পক্ষে তিনি একটি গোল করেছেন, সে একটি গোলে এগিয়ে রয়েছেন। 9 নম্বর জার্সি পরিহিত জুবাইর বল পেয়েছেন, গোলরক্ষক রিয়াদ তালুবন্দি করে বল ছুড়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের কাছে। সুমন রয়েছেন, রাইট ব্যাক পজিশনে খেলছেন সুমন, বল চলে গেল টাচলাইনের বাইরে, থ্রোইন। সুমন জার্সি পরিহিত আলিফকে দিয়েছেন, নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা। মধ্যমাঠের অত্যন্ত কৌশলী খেলোয়াড় আলিফ, তিনি কিন্তু নিজের নিয়ন্ত্রণে রেখে সতীর্থ খেলোয়াড়কে দিয়ে মধ্যমাঠ থেকে, বিশেষ করে একটি জিনিস হয়তো বা শরীফ আমার সাথে নিশ্চয়ই একমত হবেন একটি সময় এসে, যে মধ্যমাঠে যারা খেলেন বিশেষ করে লিঙ্ক পজিশন গুলো যেটাকে বলা হয়, যে রক্ষণ ভাগ এবং আক্রমণ ভাগের মধ্যে এই যে কম্বিনেশন রাখার যে একটি প্রচেষ্টা, এই কারণে মধ্যমাঠে যারা খেলবেন এই মানে এই খেলোয়াড়রা যদি বলের যোগান ঠিক মতো দিতে পারেন তাহলে কিন্তু স্ট্রাইকার পজিশনে থাকা খেলোয়াড়রা কিন্তু সুযোগ পেলে কিন্তু বলটিকে গোলে পরিণত করতে সক্ষম হন। রিয়াদ লম্বা ফলি করেছেন, রতন ভাগের খেলোয়াড় 4 নম্বর জার্সি পরে তো খেলছেন সুইট, গড়গড়ি ফুটবল একাদশের পক্ষে খেলছেন। লালপুর উপজেলা ছাত্র দলের সভাপতির বটে, তিনি আজকে গড়গড়ি ফুটবল একাদশের পক্ষে খেলছেন 4 নম্বর জার্সি পরে সুইট। এলোমেলো খেলা, অনেকটা ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে উভয় দলের খেলোয়াড়রা, কিন্তু এই মুহূর্তে যে খেলাটি হচ্ছে আমার মনে হচ্ছে যে নিজেদের ছন্দ পতন হয়েছে, সেই ছন্দ ফিরবার জন্য সম্ভবত যে প্রচেষ্টা সেটি কিন্তু আবারও হয়তো বা ফিরে আসবে। যে আসনে প্রচুর সংখ্যক দর্শক আজকের এই বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে ইউরো কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলা উপভোগ করবার জন্য এসছেন। 5 নম্বর জার্সি পরিহিত শৈশব প্রথম ভাগে খেলছেন, আক্রমণ যাবার চেষ্টা আরানির, আলিফ বল পেয়েছেন, অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড় 8 নম্বর জার্সি পরে যিনি খেলছেন আলিফ, আমরা লক্ষ্য করে থাকি এবং উপজেলা ফুটবল দলেও আলিফ খেলে থাকে বাঘা উপজেলা ফুটবল দলের হয়ে। বাঘা উপজেলা যে মূল ফুটবল দলটি গঠন করা হয় সেই ফুটবল দলেও আলিফ নিজেকে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। কর্নার কিক 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আরানি পাপ্পু কর্নার কিক করবার জন্য 1-0 গোলে পিছিয়ে রয়েছে গড়গড়ির বিপক্ষে আরানি ফুটবল একাদশ। চমৎকার সৌন্দর্য লাভা আজকের এই খেলা উপভোগ করবার জন্য অগণিত দর্শক আমাদের আজকের এই বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে
এই সামনে দাঁড়া আছে দেখ। আমাদের অতিথি মঞ্চে অনেক আমন্ত্রিত অতিথি যারা যুক্ত হয়েছেন তাদের কথা আপনাদের জানিয়ে দিচ্ছি। জনাব শাম্মী আক্তার, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, সাবিয়া সুলতানা দলি, সহকারী কমিশনার ভূমি, এবং মতিউর রহমান প্রিন্সিপাল অফিসার, সোনালী ব্যাংক। উপস্থিত রয়েছেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর আলী, বিআরডিবি কর্মকর্তা খুরশেদ আলম, মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, প্যানেল চেয়ারম্যান আরানি, ইউনিয়ন পরিষদ খন্দকার মাসুদ রানা, সমাজসেবা কর্মকর্তা, সমাজসেবা অফিসার। উপস্থিত রয়েছেন মনিরুল ইসলাম সেলিম, পুলিশ সঞ্চয় ব্যাংক কর্মকর্তা। আরো উপস্থিত রয়েছেন আফাজউদ্দিন, সাবেক ফুটবলার ও বিএনপি নেতা। উপস্থিত রয়েছেন এস এম সালাউদ্দিন আহমেদ, শামীম সরকার, আহ্বায়ক রাজশাহী জেলা ছাত্রদল। উপস্থিত রয়েছেন শাহিন মন্ডল, বিএনপি নেতা সহ অনেকেই রয়েছেন যারা আজকের এই খেলা উপভোগ করছেন। তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রচুর দর্শক আজকের এই খেলা উপভোগ করবার জন্য আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু ঢাকা উচ্চ বিদ্যালয় মাঠে আরানি এবং গড়গড়ি ফুটবল একাদশের খেলোয়াড়দের ফুটবল নৈপুণ আমরা কিন্তু উপভোগ করছি। রেফারি হিসেবে আজকে মাঠে দায়িত্ব পালন করছেন সুনামধন্য রেফারি নাটোর জেলা ক্রীড়া সংস্থা থেকে মাহবুব আলম সুমন এবং তার সহকারী দায় হচ্ছেন ফজল মাহমুদ এবং হানিফ ইকবাল। সুপ্রিয় সুধী মন্ডলী, প্রথমার্ধে খেলা চলছে। এখন পর্যন্ত খেলার ফলাফল গড়গড়ি ফুটবল একাদশ 1 পক্ষান্তরে আরানি ফুটবল একাদশ 0। খেলার এই যখন অবস্থা, তখন আবারও মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি চৌদ্দভাজন বিপ্লব কুমার রায়কে। ধন্যবাদ আব্দুল হানিফ মিয়া। সম্মানিত সুধী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকে যে দুটি দল খেলছে, আরানি ফুটবল একাদশ এবং গড়গড়ি ফুটবল একাদশ। 1-0 গোলে পিছিয়ে রয়েছে আরানি ফুটবল একাদশ। এর ফাঁকে আগামীকালকে খেলার খবরটি জানিয়ে দিই। আগামীকালকে আরো একটি উপলক্ষে সেকেন্ডার করেছিলেন দুর্বলার একটি শট ছিল, সেকেন্ডার করেছিলেন সে তার বুদ্ধিমত্তা, কিন্তু দুর্ভাগ্য তার সেই বলটি সামান্য লক্ষ্যভ্রষ্ট হয়ে। তবে কর্নার কিকের একটি সুযোগ রয়েছে, সেখানেই তাদের আরেকটি অব্যাহত রয়েছে। কর্নার কিক মানেই কিন্তু অর্ধেক গোল অনেকেই বলে থাকে, সেই কর্নার কিকের সুযোগটি কিন্তু আরানি ফুটবল একাদশ পেয়েছে। কর্নার কিক করার জন্য খেলার অবস্থা দেখে নিচ্ছেন। 1-0 গোলে পিছিয়ে রয়েছে তারা প্রথমার্ধের প্রায় শেষের দিকে। এই সময় এসে যদি গোলটি পরিশোধ করে খেলায় ফিরে আসা যায়, তাহলে পরবর্তী দ্বিতীয়ার্ধে এসে তারা কিছু একটি করতে পারে। 10 নম্বর জার্সিদার খেলোয়াড় আশা, তীব্রগতি সম্পন্ন খেলোয়াড়, গড়গড়ি ফুটবল একাদশের কাটিয়ে নিয়েছেন, একাই বলের নিয়ন্ত্রণ রেখে দিয়েছেন। বিপদ সীমার মধ্যে ঢোকার চেষ্টা, খেলার অবস্থান দেখে নিচ্ছেন, আড়াআড়ি ফেলেছেন ওখানে সতীর্থের উদ্দেশ্যে। গড়গড়ি ফুটবল একাদশ 11 নম্বর জার্সিদার খেলোয়াড় ডান প্রান্ত দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা, সেখান থেকে আবারও আশা আশাকে নিজেদের দখলে বল রেখে আক্রমণ এর মধ্যে রক্ষণ ভাগের খেলোয়াড় তার পায়ে লেগে বল চলে যায় টাচ লাইনের বাইরে। শৈশব করে দাঁড়িয়েছেন ওখানে 7 নম্বর জার্সিধারী শুভ, একমাত্র গোলদাতা আজকের ম্যাচের একমাত্র গোলদাতা গড়গড়ি ফুটবল একাদশের শুভ বাড়িয়েছিলেন, কিন্তু ভুল পাস। বলের দখল নিয়ে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, ছোট ছোট পাস দিয়ে আক্রমণ সানানোর চেষ্টা। আরানি ফুটবল একাদশের 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় জামিন বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়, কিন্তু সেখানে কড়া পাহারায় জয় ছিলেন, রক্ষণ ভাগ আগলে রেখেছিলেন, মাথা দিয়ে বিপদ মুক্ত করেছেন। এবারে আবার 7 নম্বর জার্সিধারী শুভ বাড়িয়েছেন ওখানে আর তানিমের উদ্দেশ্যে, তানিম থেকে 6 নম্বর জার্সিধারী তপন বাড়িয়েছেন আবারও তানিমের উদ্দেশ্যে, লেফটে নেই, সেখান থেকে তপন চমৎকার একটি আক্রমণ সানানোর চেষ্টা। গড়গড়ি এবং আরানির মধ্যে দারুণ একটি প্রথমার্ধের শেষের দিকে এসে একটি ভালো একটি আক্রমণাত্মক ম্যাচ আমরা উপভোগ করছি। শুধু মন্ডলী আপনাদেরকে জানিয়ে দেই, এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়। এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়। সেই পুরস্কারটি আমাদের মাঝে প্রদান করে থাকেন এক সময়ের ক্রীড়ামোদী ব্যক্তিত্ব দুলাল হোসেন সোহাগ।
আরব ট্রেডার্স অ্যান্ড ফিশিং ট্যাকল জোন, ভাই ভাই সুপার মার্কেট, 0 পয়েন্ট বাঘারহাট শাহী, শৌখিন মৎস্য শিকারীদের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যার স্বত্বাধিকারী দুলাল হোসেন। তিনি কিন্তু নিয়মিতভাবে প্রতিটি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিয়ে থাকেন। এবং সেই সাথেই আমাদের ইউনো মহোদয়ের পক্ষ থেকে এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকেও ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার রয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি দুলাল হোসেনকে। তিনি কিন্তু প্রতিটি টুর্নামেন্টেই অনেক রাত নাকি ম্যান অফ দ্য ম্যাচের জন্য নগদ অর্থ বরাদ্দ রয়েছে। আমাদের দুলাল হোসেন সোহাগ, যিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার শুধুমাত্র এই টুর্নামেন্টে নয়, এর আগে অনেক টুর্নামেন্টে এবং প্রতিটি টুর্নামেন্টে আমরা দেখেছি। যেহেতু আমরা এই কমেন্ট্রি বক্সে আমরা কয়েকজনই থাকি, সেহেতু আমরা জানি দুলাল হোসেন সোহাগ একজন ক্রীড়ামোদী ব্যক্তিত্ব। তিনি ক্রীড়া সংগঠক। তিনি কিন্তু ইতিপূর্বে প্রতিটি টুর্নামেন্টেই বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে দুলাল হোসেন সোহাগ তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার প্রদান করছেন। আরব ট্রেডার্স অ্যান্ড ফিশিং ট্যাকল জোন, ভাই ভাই সুপার মার্কেট, 0 পয়েন্ট বাঘারহাট শাহী। আমি ধন্যবাদ জানাচ্ছি শুধুমন্ডলী। এর মধ্যেই প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেছে। প্রথমার্ধের খেলা শেষে আমরা ফলাফল যা জানতে যেটুকু পেয়েছি সেটুকু আপনাদের বলছি যে প্রথমার্ধে 3 মিনিটের মাথায় গড়গড়ি ফুটবল একাদশের শুভ একটি মাত্র গোল করে নিজেদের দলকে 100 গোলে এগিয়ে রেখেছে। 100 গোলে এগিয়ে রেখেই প্রথমার্ধ শেষ করলো গড়গড়ি ফুটবল একাদশ। সে সাথে দ্বিতীয়ার্ধে এসে গোল পরিশোধ করে খেলায় ফেরার একটি চেষ্টা থাকবে আগামী ফুটবল একাদশের। শুধুমাত্র আগামীকালকে এই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামীকালকে এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচে 2 শক্তিশালী দল, পাকুড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ এবং তার প্রতিপক্ষ চক্রাজাপুর ইউনিয়ন ফুটবল একাদশ। পাকুড়িয়া ফুটবল একাদশ এবং চক্রাজাপুর ফুটবল একাদশ। পাকুড়িয়া ফুটবল একাদশের দায়িত্বে থাকবেন আমাদের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা। চায়ের কথা প্রতিটি মুহূর্তে আমরা উচ্চারণ করছি যে আমাদের এই মাঠ সজ্জা থেকে শুরু করে এই টুর্নামেন্টের শুরু করা পর্যন্ত, উদ্বোধন পর্যন্ত যার সার্বিকভাবে যিনি দায়িত্ব পালন করে আসছিলেন, সেই মনসুর আলী মঞ্জু ভাই, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, তিনি পাকুড়ি ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে রয়েছেন। তিনি কিন্তু আমাদেরকে ইতিপূর্বেই জানিয়েছেন যে এই টুর্নামেন্টে আমি কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসবো। এই কথা তিনি আমাদের আগেই বলেছেন। তার মানে আমরা বুঝতে পারছি তিনি একটি শক্তিশালী টিম নিয়ে কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। আগামীকালকে পাকুড়িয়া ফুটবল একাদশ এবং চক্রদাপুর ফুটবল একাদশ, সেই সাথে চক্রদাপুর কিন্তু একেবারে কুষ্টিয়ার কোল ঘেঁষে, কুষ্টিয়ার দক্ষিণবঙ্গের কোল ঘেঁষে একেবারে গোলাপানির সঙ্গে যাদের নিবিড় সম্পর্ক, সেই চক্রদাপুর আসবে কিন্তু আগামীকালকে। সেহেতু দক্ষিণবঙ্গের অসংখ্য খেলোয়াড় কিন্তু ঢাকার বিভিন্ন দিকে খেলে থাকে। আমাদের আশা, আমাদের বিশ্বাস যে চক্রদাপুর সেই খেলোয়াড়দেরকে নিয়েই আগামীকালকে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে অংশগ্রহণ করবে পাকুড়িয়া ফুটবল একাদশের হয়ে, পাকুড়িয়া ফুটবল একাদশের প্রতিপক্ষ হয়ে। আগামীকালকে জমজমাট আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই ম্যাচে 2টি দল থাকবে, পাকুড়িয়া ফুটবল একাদশ এবং তার প্রতিপক্ষ গড়গড়ি ফুটবল একাদশ। আগামীকালকে এই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ। খেলার মধ্যবিরতি চলছে, আমরাও বিরতিতে যাচ্ছি। বিরতি শেষে আজকেই লাগবে। বিরতির আগে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি খেলা সম্পর্কে এবং অতিথিদের সম্পর্কে কিছু বলার জন্য আব্দুল হানিফ মিয়াকে। ধন্যবাদ সুবিভাজন উত্তম কুমার রায়। সুপ্রিয় সুধীমণ্ডলী, আপনার উপভোগ করছেন ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় দিনের খেলা। এবং এই খেলাকে ঘিরে এই অঞ্চলের মানুষের মধ্যে ফুটবলকে নিয়ে যে একটি উন্মাদনা, উত্তেজনা এবং ফুটবলের যে আশা জাগা নিয়ে জাগরণ, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং আজকে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে দর্শকের উপস্থিতি কিন্তু প্রমাণ করেছে যে ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টটি নিঃসন্দেহে এই অঞ্চলের মানুষের মাঝে কিভাবে জাগরণ তুলেছে। আমরা লক্ষ্য করেছি এটি উপভোগ করবার জন্য আমাদের উপজেলা প্রশাসনের
সর্বস্তরের অর্থাৎ সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত রয়েছেন শাম্মী আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, উপস্থিত রয়েছেন সাবিয়া সুলতানা ডলি, সহকারী কমিশনার ভূমি, উপস্থিত রয়েছেন মতিউর রহমান, প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক, মনসুর আলী, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, উপস্থিত রয়েছেন খোরশেদ আলম, বিআরডিবি অফিসার, উপস্থিত রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, প্যানেল চেয়ারম্যান আরানি ইউনিয়ন পরিষদ, খন্দকার মাসুদ রানা, সমাজসেবা কর্মকর্তা, আফাজউদ্দিন সাবেক ফুটবলার ও বিএনপি নেতা, এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার আহ্বায়ক, রাজশাহী জেলা ছাত্রদল, উপস্থিত রয়েছেন শাহিন মন্ডল, বিএনপি নেতা, উপস্থিত রয়েছেন মোহাম্মদ তাজিল আহমেদ, প্রকৌশলী বাঁকা পৌরসভা, মোহাম্মদ সৈয়দ রানা, প্রকৌশলী আরানি পৌরসভা, উপস্থিত রয়েছেন জাহিদুল ইসলাম স্বপন, বিএনপি নেতা এবং সম্মানিত সদস্য সচিব জাতীয়তাবাদী কিশোর দল বাঁকা উপজেলা, উপস্থিত রয়েছেন আলপনা ইয়াসমিন সহ আরো অনেক কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিশেষ করে যারা এই টুর্নামেন্টের, বিশেষ করে খেলার ফুটবলের প্রাণ যাদেরকে আমরা বলি, তারাই হচ্ছেন এই সুন্দর যে ফুটবলের মাঠে বা যে কোনো খেলার মাঠে মাঠ ভর্তি দর্শক, সেই দর্শকদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদের কমেন্ট্রি বক্সে 20 টাকা দিলে তো আমন্ত্রণ জানাচ্ছি শরীফুল ইসলামকে মাঠ সহ বিভিন্ন বিষয়ে কথা বলবার জন্য। 30 টাকা লাও না তুমি, ধন্যবাদ। তুমি খাও, পরে আরেকটা জিনিস খাচ্ছি। আমি দর্শকদের বিনীত অনুরোধ জানাবো যে আমাদের দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হবে, আপনারা মাঠ ছেড়ে দিন, আপনারা মাঠের বাইরে চলে আসুন। ইতিমধ্যেই মাহবুব আলম সুমন তিনি কিন্তু বাঁশি বাজিয়ে জানিয়ে দিয়েছেন। মানে আমি একটি বিষয়ে কথা বলতে চাই তোমার সঙ্গে, পর্দার আড়ালে অনেকেই কিন্তু এই ফুটবল সুন্দর, সার্থক এবং এই সমাপ্তিটা যাতে করে একটি সুন্দর মহিমান্বিত হয় সেই জন্য কাজ করে। আমি তাদেরকে একটু স্মরণ করতে চাই যারা এই মাঠ পরিচর্যায় বেশ বলা যায় যে তারা একচ্ছত্র ভাবে সহযোগিতা করেছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে। ইতিমধ্যেই আপনারা জানেন যে বাঘার ক্রীড়াঙ্গনে যে কয়টি কয়েকজনের নাম না বললে নয়, সে কয়েকজন হলো সেগুলো হলো যে আমি কয়েকজনের নাম বলতে চাই। আবুহেরা মোস্তফা জামান বাপ্পি, বাঘা রেনেসি ক্লাবের এক সময়ের অন্যতম তারকা, 7 নম্বর জার্সি নিয়ে খেলতেন। সেই সাথে রয়েছে বাঘা সাদর স্পোর্টস একাডেমির সম্মানিত পরিচালক আবুহেরা মোস্তফা কামাল রানা সহ অনেকে রয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাঠ সংস্কারের জন্য। আমি দেখেছি মনসুর স্যারের সাথে তারা একেবারে নিয়মিত সকাল, দুপুর, সন্ধ্যা, বিকাল, রাত্রি তারা চেষ্টা চালিয়েছেন এই খেলার উপযোগী করার জন্য। এই মাঠটি কিছুদিন আগে বৃষ্টির কারণেই পানিতে জমেছিল, সেই সেখান থেকে তাদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রম, সেই সাথে আমাদের সাজিদত্ব রয়েছে, সবসময় পাশে পাওয়া যায় তাকে। এবং যাদের নাম না বলতে পারলাম অনেকে রয়েছে, তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। মন্ত্রী ভাই বাঁকুড়িয়া হ্যাঁ লড়বে তো কালকে, আমরা দেখবো খেলা। সংশোধন হয়েছে না? দর্শক মন্ডলী, আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল যে দুটি দল একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে, ফুটবল আক্রমণ থাকবে, সেখানে কিন্তু সম্ভাবনা রয়েছে বিদেশি খেলোয়াড়দের দেখার সৌভাগ্য হতে পারে। আগামীকাল এর মাঠে বাঁকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার ফুটবল টিম এবং পক্ষান্তরে রাজাপুর ইউনিয়ন পরিষদ ফুটবল টিমের মধ্যে যে খেলাটি অনুষ্ঠিত হবে, ইতিমধ্যেই আমাদের খবর পেয়েছি যে বিদেশি ফুটবলারদের আগমন করবে। দর্শক মন্ডলী, মাঠ সংস্কারের কাজে আরেকজনের কথা নাম না বললে নয়, হিটলার মন্ডল সাবেক ফুটবলার, গোলরক্ষক আপাজ ভাই রয়েছেন সহ অনেকে রয়েছেন এই মাঠ সংস্কারের কাজে, তাদেরকে আবারও ধন্যবাদ।
এবং আমাদের মিডিয়া কভারেজ করছেন, আপনারা জানেন ইতিমধ্যে প্রতিদিনই আমাদের ইতিমধ্যে আজকেও আমাদের এই খেলা নিয়ে সোনালী সংবাদে সহ বিভিন্ন পত্রিকায় আমাদের এই ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের সতর্ক থাকতে হবে। বিচার ছাপানো হয় এবং আজকেও কিন্তু ব্যতিক্রম হয়নি। লালন সাংবাদিক আমাদের মাঝে উপস্থিত রয়েছে, মিডিয়া কভারেজ করতে এসেছেন তিনি, আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন লালন। সেই সাথে আমি সবাইকে যারা এই মাঠে রয়েছে সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয়ার্ধের খেলা কিছুক্ষণ আগে শুরু হয়েছে, 1-0 গোলে অগ্রগামী গড়গড়ি ফুটবল দল। দেখা যাক কি হয়। মাঠের পূর্ব প্রান্তে রয়েছে গড়গড়ি ইউনিয়ন পরিষদ ফুটবল দল এবং মাঠের পশ্চিমে রয়েছে আরানি ফুটবল দল। আরানি পৌরসভা এবং আরানি ইউনিয়ন পরিষদ দুটি দল মিলে আরানি ফুটবল একাদশে পরিণত হয়েছে। পক্ষান্তরে গড়গড়ি দল শুধুমাত্র গড়গড়ি ইউনিয়ন পরিষদ দিয়েই তা দল গঠিত। 1-0 গোলে অগ্রগামী গড়গড়ি ফুটবল দল লম্বা করে বাড়িয়ে দিয়েছেন বিপদ সীমানার কাছাকাছি ঢোকার জায়গায়, কিন্তু হ্যান্ড হয়েছে গড়গড়ি দলের, আশার হাতে লেগেছে, যার কারণে ফ্রি কিক সুযোগ লাভ করেছে আরানি দল। আরানি দলের রক্ষণভাগের খেলোয়াড় 5 নম্বর জার্সি পরিহিত শৈশব, না নাম তো নাই, 3 নম্বর ডিফেন্সের কাছে হাতে পাচ্ছে না। শৈশব কি? পাঁচ নম্বর নাম নাই, শৈশব ওই দল, এই দলের থেকে ফাউল নাকি আল্লাহ? হ্যাঁ Red card. ডিফেন্সের বাইরে না ভিতরে? গোল কি তো ডিবক্সের ওখানে যায়, ডিবক্স ধরছে। কত দূর আছে জানো? আচ্ছা সুব্রত দর্শক মন্ডলী, খেলা দ্বিতীয়ার্ধের খেলা কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। একটি প্রতিদ্বন্দ্বিতা মুখর খেলা আমরা আশা করব উভয় দলের কাছ থেকে। একটি কথা না বললে নয়, সেটা কিন্তু খেলার যত দিকে মানে সেই দিকে যায় খেলার কিন্তু মাধুর্যতা তত বৃদ্ধি পায় খেলার আক্রমণ বৃদ্ধি পায়, জনগণ অর্থাৎ যারা ফুটবল প্রেমিক রয়েছে তাদের আবেগ এবং ভালোবাসার কারণেই কিন্তু এই ফুটবলের জাগরণ, অর্থাৎ ক্রীড়ামোদী দর্শক যারা রয়েছে এই বাংলাদেশে নয় বিশ্বে যদি বলা যায় যে দর্শক সবচেয়ে কাকে বেশি ভালোবাসে, কোন খেলাটি ভালোবাসে, তাহলে কিন্তু এই ফুটবল আগে আসে, ফুটবলের নামটি আগে আসে। আমরা দেখতে পাচ্ছি সেই দর্শক ফুটবল প্রেমীদের কিন্তু কোনো কমতি নেই। বাঘা ঐতিহ্যবাহী এই উচ্চ বিদ্যালয় মাঠে অগণিত দর্শক লম্বা করে বাড়িয়ে দিয়েছে। চমৎকার শট আমরা লক্ষ্য করলাম আরানি দলের পাপ্পু, তিনি শটটি নিয়েছিলেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পাপ্পু। চমৎকার ভাবে কিছুটা বলা যায় যে পরাস্তর দিকে যাচ্ছিল গোলরক্ষক, কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু বলটা ছিল সামান্য সাইড বারের বাইরে, যার কারণে কোনো বিপদ ঘটেনি। তবে বলটি চমৎকার একটি শট হয়েছিল এবং বেশ শক্তিশালী একটি শট বলতেই হয়। আক্রমণ এবং পাল্টা আক্রমণ কিন্তু এখন থাকবেই, কারণ খেলা যত সময় ফুরিয়ে আসছে আক্রমণের গতি কিন্তু তত বাড়বে। আবারও কিন্তু আয়ন দলের আক্রমণ 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় রকি। আমি যে কথাটি বলছিলাম যে বিপ্লব এবং হানিফ একটা আমার সাথে একমত হবে কিনা জানি না, খেলোয়াড়দের কিন্তু 1 সেকেন্ডের অনেক দাম। 1 সেকেন্ডের মধ্যে তাকে চিন্তা করতে হবে কি করতে হবে। কিছুক্ষণ আমি যখন বলবো যে খেলার মধ্যবিরতির আগে কিন্তু আরানি দল একটা আক্রমণ সাজিয়েছিল, সেখানে থেকে কিন্তু আমি দেখেছি হিমেল কিন্তু চমৎকার একটা লম্বা বাড়িয়ে দিয়েছিল, কিন্তু রকি ঠিকভাবে ওখান থেকে শটটা নিতে পারেনি, হয়তো পাটা ঠেকাতে পারলেই গোল হওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক 1 সেকেন্ড কিন্তু ভাবার সময় নেই, আক্রমণে কিন্তু থাকতে হবে। আবার কিন্তু না, শেষ পর্যন্ত তেমন কোনো বিপদ ঘটেনি। নিজেদের মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি হওয়ার কারণে গড়গড়ি দল তার নিজের রাখতে বল, এখনো গড়গড়ি দলের গড়গড় করে এগিয়েছেন ফুটবল। বাম প্রান্ত দিয়ে আক্রমণ, বাধা দেওয়ার চেষ্টা, এখনো কিন্তু বাধা দিতে পারেন নাই চমৎকার ভাবে, কিন্তু না, শেষ পর্যন্ত 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় সুমন প্রতিহত করেছেন।
মধ্যমাঠ দিয়ে আক্রমণের চেষ্টা আবারও 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় শুভ আবার অনেক রক্ষক শট, যদিও এখন পর্যন্ত একমাত্র গোলদাতাই শুভ গড়গড়ি ফুটবল দলের। সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে একটা জানিয়ে দিই, ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় খেলা। আগামীকাল যে দুটি খেলা আপনাদের এই মাঠে যে দুটি দল এক অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে সে দুটি দল আপনারা ইতিমধ্যেই জেনেছেন, চক্রাচাপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল এবং পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার ফুটবল টিম। বুঝতে পারছেন, এবং আমরা আগাম একটি তথ্য জেনেছি যে আগামীকালকের খেলায় বিদেশি খেলোয়াড়ের সম্ভাবনা রয়েছে। অতএব বুঝতে পারছেন একটা জমকালো খেলা আগামীকাল এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং এই মাঠে 1 নভেম্বর এই খেলা অনুষ্ঠিত হবে, অর্থাৎ আগামী 1 তারিখ 1 নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ভালো হয়েছে খেলায় কিন্তু উত্তেজনা ফিরে এসেছে। আমরা দেখতে পাচ্ছি আক্রমণ এবং পাল্টা আক্রমণ দুটি সমানে চলছে। আরানি দল চমৎকার বাড়িয়ে দিয়েছেন, রক্ষণ ভাগকে অতিক্রম করতে সক্ষম হন নাই শৈশব 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়, কিন্তু না, আবারও কিছুটা এলোমেলো খেলা। তারপরও আক্রমণের চেষ্টা করছে দুটি দলই, চেষ্টা করছে এই প্রাণবন্ত ফুটবল উপহার দেওয়ার জন্য অগণিত দর্শক, এই দর্শকদের মন জয় করবার জন্য। থ্রো-ইন আরেক দলের অনুকূলে আপনারা দেখতে পাচ্ছেন আরানি দল মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে। আবারও কিন্তু গড়গড়ি দল এবারে কিন্তু চমৎকার ভাবে আক্রমণ সাজিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আক্রমণ ভাগকে প্রতিহত করতে সক্ষম হননি, যার কারণে কোনো বিপদ ঘটেনি। আবারও শুভ থেকে জুবায়ের থেকে হৃদয়, কিন্তু তার আগে এই অফসাইডের হাতে পা দিয়েছেন, যার কারণেই সুযোগ লাভ করেছে আরানি দল। রক্ষণ ভাগের খেলোয়াড় দেখতে পাচ্ছি প্রস্তুতি নিচ্ছেন বলটি শট করার জন্য। আহাদ লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, উদ্দেশ্য তার চতুর্থ খেলোয়াড় রকি, কিন্তু না, আবারও কিন্তু দেখতে পাচ্ছি অনেক লম্বা মাথা বেয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং দর্শকদের আমরা দেখতে পাচ্ছি বেশ আবেগটা অনেকটা জাগরিত হয়েছে অন্তর। আবার কিন্তু গড়গড়ি দলের অনুকূলে বল, দেখা যাক কি হয়। আক্রমণ ভাগের মধ্যে রয়েছে কিন্তু 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়, চমৎকার ভাবে সুন্দর ভাবে পাস শুভ, কিন্তু শেষ পর্যন্ত টাচ লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। আরানি দলের অনুকূলে খেলা কিন্তু জমে উঠেছে। আহাদ থ্রোইন করার জন্য প্রস্তুত, প্রচুর দর্শক, সবচেয়ে বড় দর্শক বলা যায়। লম্বা করে থ্রোইন, উদ্দেশ্য তার সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু না, শৈশবের মাথা। আবারও আরানি দল, আহাদ ঘুরে ফিরে আবার আলিফের পায়ে বল, আলিফ থেকে বাড়িয়ে দিয়েছেন, ছোট পাস, ডিপলিং করার চেষ্টা, বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ওখানে রয়েছেন আপনারা জানেন অত্যন্ত দক্ষ পরিচালক আবুল ফজল, তিনি কিন্তু আজকের মাঠের সহকারী রেফারির দায়িত্ব পালন করছেন। অত্যন্ত নির্ভরযোগ্য 3 জন রেফারি রয়েছেন এই মাঠে, তারা বিভিন্ন অনেক বড় টুর্নামেন্টের খেলা পরিচালনা করে থাকেন। আবারও কিন্তু আক্রমণ, আপনারা দেখতে পাচ্ছেন দর্শকদের সেই আবেগে অনেক যে চিৎকার, সে চিৎকার চেঁচামেচি আমরা কিন্তু শুনতে পাচ্ছি। আরানি এবং গড়গড়ি দল আবারও কিন্তু না, শেষ পর্যন্ত আগাতে আর পারলেন না, বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী এখন ধারাবাহিক পরিবর্তন আসছে, খেলা যখন আক্রমণ ভাগ দুটি কিন্তু এখন বেশ আক্রমণ চালনা করছে। খেলার অবস্থা গড়গড়ি ফুটবল দল 1, পক্ষান্তরের আরানি ফুটবল দল 0। আমি আমার স্নেহভাজন বাঘা গভর্নমেন্ট কলেজের সম্মানিত প্রভাষক আব্দুল হানিফিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি।
ধন্যবাদ সুদর্শন শরীফুল ইসলাম। গড়গড়ি এবং আরানি ফুটবল একাদশের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচে আজকে কিন্তু আমরা উপভোগ করছি বেশ প্রতিদ্বন্দ্বিতা এবং তারই ফলশ্রুতিতে কিন্তু গোল কিন্তু একটিও এসছে আজকের এই পুরো টুর্নামেন্টের, অর্থাৎ বিশেষ করে টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের যতটুকু সময় খেলা অতিবাহিত হয়েছে। এবং ফুটবল যে আসলে আমাদের এই অঞ্চলের মানুষের সঙ্গে, মাটি মানুষের সঙ্গে মিশে রয়েছে, ফুটবলের গন্ধ সেটি কিন্তু প্রমাণ করছে আজকের এই মাঠের চতুর্দিকে উপচে পড়া দর্শকদের উপস্থিতি। আক্রমণে কিন্তু আরানি ফুটবল একাদশ কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড়, জর্সি পরিহিত খেলোয়াড় সুইট কিন্তু শেষ পর্যন্ত বিপদমুক্ত করলেন। গোলরক্ষক কিন্তু বেরিয়ে গেছিলেন জায়গা থেকে, তালুবন্দি করতে পারেননি। সমর্থিত দর্শকদের মধ্যে হতাশা, বিশেষ করে গড়গড়ির সৌভাগ্য, দুর্ভাগ্য কিন্তু আরানি ফুটবল একাদশের। খেলোয়াড় বল পেয়েছেন, দলের কাছে গেছেন 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। কর্নার কিক নেবার জন্য আহাত কিন্তু কখনো রক্ষণ ভাগ থেকে ছুটে গেছেন। লেফট ডিফেন্ডার হিসেবে খেলছিলেন, লেফট ব্যাক, তিনি চলে গেছেন কর্নার কিক করবার জন্য। আরানির আক্রমণ এখনো জটলা কাটেনি। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল পেয়েছেন, ওখানে পাপ্পু ছিলেন কিন্তু পায়ে বলে ঠিক মতো সংযোগ ঘটাতে পারলেন না, বল চলে গেল গোল লাইনের বাইরে। আবারও কর্নার কিক, সুযোগ লাভ করেছে আরানি ফুটবল একাদশ। আরানি এবং গড়গড়ি মধ্যকার উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করবার জন্য প্রচুর দর্শক আজকে মাঠে এসেছেন। সেই সঙ্গে আমাদের অতিথি মঞ্চেও সম্মানিত অতিথিরা উপস্থিত হয়েছেন, তারা প্রথম থেকে খেলা উপভোগ করছেন। হেড হতে পারে বিপজ্জনক জায়গায়, কিন্তু একাধিক খেলোয়াড়ের জটলা, কিন্তু রেফারি মাহবুব আলম সুমন বাঁশি বাজালেন, সম্ভবত বৃদ্ধিভঙ্গের কারণে ফ্রি কিক সুযোগ লাভ করেছে গড়গড়ি ফুটবল একাদশ। একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখালেন রেফারি। আরানি ফুটবল একাদশের একজন খেলোয়াড় তিনি হলুদ কার্ড পেলেন। যে কথা বলছিলাম যে ফুটবলের সঙ্গে কিন্তু এদেশের স্বাধীনতার একটি নিবিড় সম্পর্ক রয়েছে, যার জন্য ফুটবল বাংলাদেশের কিন্তু জনপ্রিয় খেলা। এটি সবসময় আমরা লক্ষ্য করে থাকি, বিশেষ করে বিভিন্ন গ্রাম অঞ্চলের যে মাঠগুলো রয়েছে সেই মাঠগুলোতে দর্শকদের উপস্থিতি কখনো কখনো আমাদের এমন ভাবে আশার সঞ্চার করে, যেটি দেখে মনে হয় যে প্রতিনিয়ত ফুটবল মাঠে থাকুক। এবং ফুটবলের বিশেষ করে ক্রীড়াঙ্গনের যে উদ্দীপনা, উৎসাহ নিয়ে উপজেলা প্রশাসন অর্থাৎ ইউনো ফুটবল টুর্নামেন্টের এই পর্দা উঠেছে গতকালকে। এবং যতদিন পর্যন্ত এই টুর্নামেন্টটি মাঠে গড়াবে, মাঠে থাকবে, ততদিন পর্যন্ত আমার মনে হয় যে অন্তত সেমিফাইনালে গিয়ে 8টি দলের মধ্যে খেলায় অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে মোট 8টি দল, এবং 4টি দলকে সেমিফাইনালে খেলবে। তার আগে যে কথা বলছিলাম, আক্রমণে যাবার চেষ্টা ছিল গড়গড়ি, তার আগে সরকারি একটি পতাকা অফসাইড, ফ্রি কিক আরানির অনুকূলে। তপন বল চলে গেল আবারও টাচ লাইনের বাইরে। আহাত রাইট উইংয়ে চলে গেছেন। প্রচুর দর্শক, আমরা জানি এই মাঠটির পাশ দিয়ে একটি সড়ক রয়েছে, আঞ্চলিক মহাসড়ক, এবং সেই সড়কের পাশ ঘেঁষে প্রাচীর ভেদ করে অনেকে খেলা উপভোগ করছেন। এবং বিভিন্ন ছাদ থেকে, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদ রয়েছে, সেই ছাদ থেকে আমাদের দর্শকরা আজকের এই ফুটবল খেলা উপভোগ করছেন। সুপ্রিয় সুধীমণ্ডলী, আগামীকালকে এই টুর্নামেন্টের অর্থাৎ ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর হাই ভোল্টেজ ম্যাচ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইটিং ম্যাচ আমরা আশা করছি যে আগামীকালকে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচটিতে এক প্রান্তে মোকাবেলা করবে পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার্স ফুটবল টিম, যেটি পাকুড়িয়া ফুটবল একাদশ বলছি, কিন্তু টিম ম্যানেজার বা পাকুড়া ইউনিয়নের প্রশাসক তিনি কিন্তু এই নামটিতেই শুধু ক্ষান্ত হচ্ছেন না, বলছেন আমি এত বড় একটি দল গঠন করেছি, নামটি একটু পরিবর্তন করা দরকার। নাম দিয়েছেন পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার্স ফুটবল টিম। এবং আমি যতটুকু নিশ্চিত হতে পেরেছি কর্মকর্তাদের কাছ থেকে, নাইজেরিয়ান রিক্রুট অর্থাৎ বিদেশি রিক্রুট কিন্তু আগামীকালকে হয়তোবা খুব বড় রকমের যদি কোনো দুর্ঘটনা না ঘটে, তাহলে হয়তোবা আমাদের এই বাঘা উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ইউরো কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে নাইজেরিয়ান ফুটবলের দেখা মিলবে।
আমরা আশা করছি যে আগামীকালকের ম্যাচটিও আরো দুর্দান্ত, অত্যন্ত গতিময়, প্রাণবন্ত হবে, সেই আশায় কিন্তু বুক বেঁধে রয়েছে এ অঞ্চল ফুটবল অনুরাগী মানুষ। আরানি আক্রমণ আলিফ, সাথে জার্সি পরিহিত খেলোয়াড় জামিল রয়েছেন, কিন্তু লক্ষ্যভ্রষ্টহীন ভাবে বাড়ালেন, বল চলে গেল গড়িয়ে গোল লাইনের বাইরে। গোলকিক বর্গরিক ফুটবল একাদশের অনুকূলে বাড়িয়েছেন উদ্দেশ্য, শৈশব রয়েছেন। এখন আমি জার্সি পরিহিত খেলার বল পেয়েছেন হৃদয়। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা জমে উঠেছে। শৈশব থ্রোইং করবার জন্য 5 নম্বর জার্সি পরে খেলছেন দীর্ঘকায় খেলোয়াড় বাবু আলম, বাঁশি বাজালেন যে ঠিক জায়গা মতো থ্রোইং করো তুমি। থ্রোইং বাড়িয়েছেন, এখন নম্বর জার্সি পরিহিত বল পেয়েছে ওখানে হৃদয়। আক্রমণে যাবার চেষ্টা, 9 নম্বর জার্সি পরিহিত খেলা জুবায়েরের। অনেক রাজনীতিক নেতৃবৃন্দ এসেছেন যারা রাজনীতির পাশাপাশি কিন্তু অনেকেই সাবেক ফুটবলার ছিলেন এবং ফুটবল অনুরাগী। বিভিন্ন জায়গায় মাঠের এই চতুর্দিকে বিভিন্ন জায়গায় কিন্তু সাবেক ফুটবলারদের আমরা বিচরণ লক্ষ্য করছি, যারা আজকে কিন্তু মন প্রাণ উজাড় করে খেলা উপভোগ করছেন। এবং এই আশা, এই প্রত্যাশা এবং শেষ প্রাপ্তি কিন্তু ওই 1 নভেম্বরকে আমরা আশা করব যে আরেকটু জমজমাট এবং জমকালো উৎসবমুখর পরিবেশে ফাইনালটি অনুষ্ঠিত হবে। রক্ষণ ভাগে খেলোয়াড় 5 নম্বর জার্সি পরে খেলছেন ফরহাদ ব্যাপারী, 5 নম্বর জার্সি পরে আরানির কে খেলছেন, জার্সি নাম্বারটি আমরা ঠিক নামো তো 10 নম্বর বদল শুনে গুলা সহজ করা কঠিন। আমাদের গ্রামে জাকি নামায় না কাবিল হয়, কাবিল সম্মানিত সুধী মন্ডলী, আগামীকালকে পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার ফুটবল টিম মোকাবেলা করবে চক্রদাপুর ফুটবল টিমের। ইতিমধ্যে আপনারা পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার ফুটবল টিমের আপনারা বর্ণনা শুনেছেন এবং পাকুড়িয়া টিমের যে ম্যানেজার বা প্রশাসক রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন এবং ছবি দেখিয়েছেন বিদেশি খেলোয়াড়ের আগমন ঘটবে আগামীকালকে পাকুড়িয়া ফুটবল একাদশের হয়ে। এবং সেই সাথেই চক্রদাপুর ফুটবল একাদশ তারা কিন্তু দক্ষিণ দিকের কুষ্টিয়া, খুলনা, 12 দিকের যে খেলোয়াড়গুলি রয়েছে সেগুলোর সমন্বয়ে গঠিত চক্রদাপুর ফুটবল একাদশ তারা আসবে পাকুড়িয়ার প্রতিপক্ষ হয়ে। শুধুমাত্র ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার ঘোষণা হচ্ছে। এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার রয়েছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার রয়েছে। সেই সাথে বাঘা আমাদের এই ক্রীড়ামোদী ব্যক্তিত্ব আরব ট্রেডার্স অ্যান্ড ফিশিং ট্যাকল জোনের স্বত্বাধিকারী দুলাল হোসেন, তিনি কিন্তু এই টুর্নামেন্টের নিয়মিত ভাবে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিয়ে থাকেন। আরব ট্রেডার্স অ্যান্ড ফিশিং ট্যাকল জোন, ভাই সুপার মার্কেট, 0 পয়েন্ট বাঘা রাজশাহী, শৌখিন মৎস্য শিকারীদের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যার স্বত্বাধিকারী দুলাল হোসেন। তিনি কিন্তু নিয়মিত ভাবেই খেলোয়াড়দের জন্য প্রতিটি ম্যাচেই কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিয়ে থাকেন এবং আজকেও তার নমুনা আমরা দেখেছি। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তিনি অনেক আগেই এখানে পৌঁছে দিয়েছেন। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি উপজেলা প্রশাসনকে। আমাদের দুলাল হোসেনের পাশাপাশি উপজেলা প্রশাসন থেকে এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়ে থাকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি উপজেলা প্রশাসনকে। 1 গোলে পিছিয়ে রয়েছে আরানি ফুটবল একাদশ, তারা কিন্তু দ্বিতীয়ার্ধে সেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে গোল পরিশোধ করে খেলায় ফেরার জন্য। ডান প্রান্তিতে আক্রমণ সানানোর চেষ্টা, আহাত, সেখানে কিন্তু একটি ক্রস হয়েছিল কিন্তু গোলরক্ষক শাওল শক্ত হাতে তালুবন্দি করেই লম্বা করে পাঠিয়ে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। ঢাকা লিগের খেলোয়াড় রয়েছে, অসংখ্য খেলোয়াড় রয়েছে এখানে। আজকে আমরা দেখতে পাচ্ছি দুই দলের মধ্যেই ঢাকার বিভিন্ন লিগে খেলে থাকে সেই সমস্ত খেলোয়াড়দেরকে আজকে আমরা দেখতে পাচ্ছি বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে। এবং সেই সাথে আগামীকালকে পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার ফুটবল টিমের হয়েছে নাইজেরিয়ান খেলোয়াড়ের পরিবর্তন সম্ভবত এখানে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার ফুটবল টিমের দলের ম্যানেজার তিনি আমাদেরকে জানিয়ে গিয়েছেন যে নাইজেরিয়ান খেলোয়াড় তিনি আগামীকালকে নিয়ে আসার একটি চেষ্টা তার রয়েছে। এবং যদি আমাদের হানিফ মিয়া বললেন যে যদি কোনো ধরনের বড় কোনো সমস্যা না হয় তাহলে আগামীকালকে বিদেশি খেলোয়াড়ের সমাগম আমরা দেখতে পাবো বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে। অর্থাৎ এই টুর্নামেন্টের আগামীকালকের ম্যাচে আমরা বিদেশি খেলোয়াড়ের সমাগম দেখতে পাবো। শুধু মন্ডলী আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া কর্মীদেরকে
আমরা ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া কর্মীদেরকে, বিশেষ করে লালন উদ্দিন। তিনি কিন্তু আমাদের এই বাঁকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে যতগুলি টুর্নামেন্ট হয়ে থাকে প্রতিটি টুর্নামেন্টেই তিনি কিন্তু সংবাদ কভারেজ করেন এবং নিয়মিতভাবে সোনালী সংবাদ পত্রিকায় তিনি আমাদের এই টুর্নামেন্টের সংবাদ প্রকাশ করে যাচ্ছেন। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক লালন উদ্দিনকে। এবং সেই সাথে আমরা এইমাত্র আরেকজন ক্রীড়াবাদী ব্যক্তিত্ব আমাদেরই এলাকার সন্তান বাবুল হোসেন সিদ্দিকুর রহমান বাবুল, যিনি সাবেক পরিচালক শাহদুল্লাহ স্পোর্টস একাডেমির। তিনি কিন্তু এইমাত্র ঘোষণা দিয়ে গেলেন যে ম্যান অফ দ্য কোন খেলোয়াড় যদি হ্যাটট্রিক করতে পারে তার জন্য 1500 টাকা থাকবে। তার পক্ষ থেকে 1500 টাকা উপহার থাকবে যদি কোনো খেলোয়াড় হ্যাটট্রিক করতে পারে, অর্থাৎ এক ম্যাচে 3টি গোল করতে পারে এরকম কোনো খেলোয়াড় থাকলে তার জন্য 1500 টাকা তিনি প্রদান করবেন তার পক্ষ থেকে। ধন্যবাদ জানাচ্ছি বাবুলকে। এই প্রথম সাথে দিদি দিচ্ছে হয়ে যাবে হ্যাট্রিক হয়ে যাবে। আমাদের যে এই খেলার যে গতি আমরা দেখতে পাচ্ছি তাতে যে কোনো সময় আসলে হ্যাট্রিক হওয়াটাও একটু কষ্টের সাথে হয়ে যাবে, কারণ দুই দলের খেলোয়াড়রাই কিন্তু প্রচন্ড শক্তিশালী এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটি টিমই আমরা দেখতে পাচ্ছি। সে কারণেই বড় কোনো একটি দল যে বড় ব্যবধানে জয়লাভ করবে সেরকম সম্ভাবনা আমাদের চোখে পড়ছে না। তো আমরা খেলায় ফিরে আসি। চমৎকার আক্রমণ দেখলাম আমরা আড়ানি ফুটবল একাদশ, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে গোল পরিশোধ করার, মাঝমাঠ দিয়ে ছোট ছোট পাস দিয়ে আক্রমণ সানানোর চেষ্টা। জামিল নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, খেলার অবস্থান দেখে নিচ্ছেন, সেখানে পাস দেওয়ার জায়গা খুঁজছিলেন তিনি, কিন্তু সেই রকম জায়গা না পাওয়ার কারণে প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়ের পায়ে লেগে বল চলে যায় টাচ লাইনের বাইরে। থ্রোইং আড়ানি ফুটবল একাদশের অনুকূলে। সুধীমণ্ডলী তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে বাঘা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত